এটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিতি নবম দশম শ্রেণীর বই, নতুন বইটা। তো আজকে আমরা দেখব হলো পদ এবং পদের গঠন। তো পদ এবং পদের গঠনটা আমরা দেখি। এক বা একাধিক ধ্বনি দিয়ে কি হয়, শব্দ তৈরি হয়, তাই না? এবং শব্দের মূল অংশটা যেটা, সেটাকে আমরা বলবো শব্দমূল। তো শব্দমূলের আরেকটা নাম হচ্ছে প্রকৃতি, তাহলে আমরা শব্দমূলকে কি বলবো? প্রকৃতি। তো এই শব্দমূল বা প্রকৃতি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। তো জানেনই নাম প্রকৃতি মানে নাম টাম হবে, ক্রিয়া প্রকৃতি মানে কি কাজ কাজ করা টাইপের, অর্থাৎ নাউন আর ভার্ব বলতে পারেন। হ্যাঁ, তো ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। তো ক্রিয়াটাকে কিন্তু আবার ধাতু হিসেবে বলা যেতে পারে। হ্যাঁ, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। যেমন নাম প্রকৃতিগুলো কী হতে পারে একটু আমরা তা আগে একটু দেখি। মা, গাছ, শির, লতা ইত্যাদিগুলো মা প্রকৃতি। হ্যাঁ, সরি, নাম প্রকৃতি। তো ধাতুর প্রকৃতিগুলো কোনগুলো হচ্ছে পারে? কর, যা, চল, ধ্রি, এগুলা। হ্যাঁ, মানে ধাতু প্রকৃতির। তো এবার একটু আমরা তাহলে একটু দেখি যে উপসর্গ এবং প্রত্যয় জিনিসটা কি। তো নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে যে সব শব্দাংশ মানে শব্দের অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো? নতুন শব্দ তৈরি করবে, সেগুলোকে আমরা প্রত্যয় এবং উপসর্গ বলবো। তো শুধু প্রত্যয় এবং উপসর্গ না, আরও অনেক কিছুই আছে, যেমন সমাস আছে, বিভক্তি আছে। হ্যাঁ, এগুলো আমরা দেখব। তো আমরা এখন দেখবো হচ্ছে উপসর্গটা কি আর প্রত্যয়টা কি। তো যেই সব শব্দাংশ শব্দের মানে পূর্বে বসে, অর্থাৎ মানে যে অর্থাৎ উপসর্গ মানেই শব্দের পূর্বে বসে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেমন দেখেন, এখানে যদি আমি এখানে যদি চালক চিন্তা করি, এটা চালক, তার মানে কি পরি যদি আগে যুক্ত করে দিই, তাহলে কি হলো? পরিচালক। তাহলে কি চালকটাকে আপডেট করে এখানে কি হয়ে গেছে? পরিচালক। অর্থাৎ চালক এক জিনিস, পরিচালক আরেক জিনিস। এই যে পরি প্রথমে যুক্ত হয়ে গেছে, তার মানে এটা কি? উপসর্গ, অর্থাৎ উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয়। ক্লিয়ার? ওকে। তারপরে আসেন প্রত্যয়। এটা মনে রাখবেন, প্রত্যয় হচ্ছে মানে শব্দাংশটা শব্দমূলের পরে বসে, অর্থাৎ শব্দের পরে বসবে। প্রত্যয় প্রত্যয় কোথাও বসবে? শব্দের পরে। কেমনে বসে দেখেন, যেমন সংবাদ তো একটা নর্মাল একটা একটা শব্দ। হ্যাঁ, তো এখন আমি যদি ইক প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হয়ে যেতে? সাংবাদিক। ইক ইক, দেখেন উচ্চারণটাই খেয়াল করেন, সাংবাদিক ইক প্রত্যয় যুক্ত হয়েছে। তার মানে কি এই যে লাস্টে যে যুক্ত হইলো, এই যে ইক, এটাকে আমরা বলবো প্রত্যয়। আশা করি উপসর্গ এবং প্রত্যয় বুঝতে পারছেন। তো এই এখন আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আপনাদেরকে বলা হয় যে সাধিত শব্দ কোনটা। হ্যাঁ, এই যে উপসর্গ এবং প্রত্যয় দিয়ে যে শব্দগুলা তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলাই কিন্তু আমরা বলবো সাধিত শব্দ। এই যে দেখেন এখানে লেখা আছে, তো এটাকে আমরা কি বলবো? সাধিত শব্দ। তো যাই হোক, তারপরে আমরা পরের পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা সমাসটা একটু দেখে নিব এবং বিভক্তি অন্যান্যগুলো দেখে নিব।